আচ্ছা, এই যে আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়া, এটা আসলে কিভাবে কাজ করে? কখনো কি মনে প্রশ্ন জেগেছে? চলেন, আজ আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। দেখব আমাদের অনলাইন জগতের সবকিছু কিভাবে যেন একটা অদৃশ্য সুতোয় বাঁধা। কখনো কি খেয়াল করেছেন যে আপনার পছন্দের ব্র্যান্ডগুলো মানে ওরা যেন আপনার পিছু ছাড়েই না? আপনি ফেসবুকে যান, ইউটিউবে যান বা অন্য কোনো ওয়েবসাইটে, আরে সব জায়গায় ওরাই। তো এর পেছনের আসল রহস্যটা কি বলুন তো? এই যে রহস্যের কথা বললাম, এর উত্তরটা কিন্তু একটাই, ডিজিটাল মার্কেটিং। যদি একদম সহজ করে বলি, এটার কিছুই না, ডিজিটাল চ্যানেলগুলো ব্যবহার করে কাস্টমারদের কাছে ঠিক সেইখানে পৌঁছানোর একটা কৌশল, যেখানে তারা তাদের বেশিরভাগ সময় কাটায়, মানে অনলাইনে। মূল কথাটা হলো, যেখানে মানুষ, মার্কেটিংও সেখানেই। তো চলুন এই জগতের আরেকটু গভীরে যাওয়া যাক আর বোঝার চেষ্টা করি আজকের দিনে এই জিনিসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখুন, এর মূল কনসেপ্টটা কিন্তু খুবই সোজা। মানুষজন এখন দিনের একটা বিশাল সময় অনলাইনে কাটাচ্ছে, তাই না? তো ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঠিক সেখানেই তাদের সাথে কানেক্ট করতে চাইছে। সিম্পল। আচ্ছা, ডিজিটাল মার্কেটিংয়ের কয়েকটা অসাধারণ পাওয়ার আছে জানেন। প্রথমত, এর সবকিছু মাপা যায়, মানে একদম গুণে গুণে বলা যায় ঠিক কতজন বিজ্ঞাপনটা দেখল বা ক্লিক করল। দ্বিতীয়ত, পুরনো দিনের বিজ্ঞাপনের চেয়ে এটা অনেক সস্তা। তৃতীয়ত, কোনো ভৌগোলিক সীমা নেই, চাইলে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছানো যায়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, প্রত্যেক মানুষের পছন্দ বুঝে তাকে আলাদা মেসেজ পাঠানো যায়। দারুণ না? আচ্ছা, এবার চলেন দেখি পুরনো আর নতুন মার্কেটিংয়ের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়। এটা কি অনেকটা দুটো আলাদা যুগের গল্প বলা যেতে পারে? ধরুন, পুরনো বা ট্রেডিশনাল মার্কেটিং ছিল একটা মেগাফোনের মতো। মানে একজন শুধু বিশাল জনতার দিকে তাক করে চিৎকার করে নিজের কথা বলেই যাচ্ছে। বার্তাটা হয়তো সবার কাছে পৌঁছাচ্ছে, কিন্তু কে শুনছে, কি ভাবছে, এসব জানার কোনো উপায়ই ছিল না। এটা ছিল পুরোপুরি একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর ঠিক এর উল্টোটা হলো ডিজিটাল মার্কেটিং। এটা কোনো মেগাফোন না, এটা হলো একটা কনভারসেশন বা কথোপকথন। এখানে শুধু একতরফা বার্তা পাঠানো হয় না, বরং কাস্টমার কি বলছে, তাদের প্রশ্ন, তাদের মতামত সবকিছু শোনা যায়। মানে এটা হলো একটা টু ওয়ে অ্যাক্টিভ কমিউনিকেশন। পার্থক্যটা আরও পরিষ্কার হবে যদি আমরা কয়েকটা জিনিস পাশাপাশি রেখে দেখি, যেমন মাধ্যম, খরচ, ফলাফল মাপা আর যোগাযোগের ধরন। দেখুন, ট্রেডিশনাল মার্কেটিংয়ে যেমন টিভি বা বিলবোর্ডের খরচ অনেক বেশি আর ফলাফল মাপাটাও খুব কঠিন, কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে খরচটা অনেক কম এবং কন্ট্রোলে রাখা যায়। আর এর প্রতিটি স্টেপের রেজাল্ট প্রায় সঙ্গে সঙ্গেই জানা যায়। আর সবচেয়ে বড় পার্থক্য তো কমিউনিকেশনেই, একটা একমুখী আর একটা দ্বিমুখী। কিন্তু এই যে পরিবর্তন, এটা শুধু মার্কেটিংয়ের কৌশলেই সীমাবদ্ধ না। এর সুবিধা কিন্তু ব্যবসা আর ব্যক্তিগত ক্যারিয়ার দুটো ক্ষেত্রেই বিশাল। কিভাবে? চলুন সেটাই দেখি। ব্যবসার জন্য তো ডিজিটাল মার্কেটিংকে একটা গেম চেঞ্জারই বলা চলে। কেন? কারণ এর মাধ্যমে অনেক স্মার্টলি খরচ করে ভালো রিটার্ন পাওয়া যায়, যেটাকে আমরা বলি আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। সবচেয়ে বড় কথা হলো, এর জন্য ছোট ছোট ব্যবসাও এখন বড় বড় কোম্পানির সাথে টক্কর দিতে পারে। আর একদম সঠিক কাস্টমারকে টার্গেট করে তাদের সাথে একটা সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা যায়। আর ব্যাপারটা শুধু ব্যবসার মধ্যেই থেমে নেই, ব্যক্তিগত কেরিয়ারের জন্য এর গুরুত্ব এখন অমনিক। সত্যি বলতে, এখন এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে ডিজিটাল মার্কেটিং স্কিলের চাহিদা নেই। আর কাজের সুযোগও কিন্তু অনেক রকম। আপনি ক্রিয়েটিভ কাজ করতে চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, আবার ডাটা নিয়ে কাজ করতে চাইলে ডাটা অ্যানালিস্টের মতো পথ খোলা। তাহলে প্রশ্ন হলো, এই ডিজিটাল মার্কেটিংটা আসলে করা হয় কিভাবে? মার্কেটাররা কি কি টুলস বা চ্যানেল ব্যবহার করেন? চলেন এবার তাদের সেই টুল কিটটা একটু খুলে দেখা যাক। এই টুলকিটে মূলত 6টা প্রধান অস্ত্র আছে। 1 নম্বর হলো এসইও, মানে অর্গ্যানিকভাবে কোনো টাকা খরচ না করেই সার্চ রেজাল্টে সবার উপরে আসা। 2 নম্বর পিপিসি, মানে টাকা খরচ করে শর্টকাটে কাস্টমারের চোখে পড়া। 3 নম্বর সোশ্যাল মিডিয়া, মানে ব্র্যান্ডকে ঘিরে একটা কমিউনিটি তৈরি করা। 4 নম্বর কন্টেন্ট মার্কেটিং, মানে ভালো ভালো কন্টেন্ট দিয়ে মানুষের রিসোর্স হয়ে ওঠা, তাদের বিশ্বাস জেতা। 5 নম্বর হলো ইমেল, যা দিয়ে পুরনো সম্পর্কগুলোকে যত্ন করা হয়। আর সবশেষে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে অন্যদের সাথে পার্টনারশিপ করে সেলস বাড়ানো। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ডিজিটাল মার্কেটিং কিন্তু কোনো একটা জিনিস না। এই যে এতগুলো চ্যানেলের কথা বললাম, এরা সবাই মিলেমিশে কাজ করে। আর এভাবেই একটা শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হয়, যা একটা কমপ্লিট মার্কেটিং স্ট্র্যাটেজিকে সাকসেসফুল করে তোলে। এখন তো আমরা এই টুলসগুলো সম্পর্কে জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো,
ভবিষ্যতের কানেকশন বা সংযোগের চেহারাটা কেমন হবে? টেকনোলজি যত এগোবে ব্র্যান্ডগুলো কি আমাদের আরও ভালোভাবে বুঝতে পারবে, নাকি আমরা বিজ্ঞাপনের এক বিশাল গোলকধাঁধায় আরও বেশি করে হারিয়ে যাব? কি মনে হয়? উত্তরটা হয়তো আমাদের সবার হাতেই।